সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে নাস্তা দিছি, ও নাস্তা খেয়ে স্কুলে যাবে। আর এখানে হচ্ছে আমি একটু খিচুড়ি বসাইছি। এটা হচ্ছে বিফ রান্না করছিলাম পরশুদিন, সেই বিফ রয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিছিলাম। আজকে হচ্ছে ওই মানে এটার মধ্যে বিফ আছে, হাড্ডি আছে, হ্যাঁ সব মিলানো, ঝোল টোল সব সহ। তো দিয়ে দিলাম, এটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। চাল টাল ধুয়ে এটার উপরে দিয়ে নিছি। এখন বিভিন্ন মশলা দিব, মশলা অল্প করেই দিব যেহেতু হচ্ছে গরুর মাংস অলরেডি মশলা আছে। তো দিয়ে এটাকে পানি দিয়ে দিব আর পেঁয়াজ দিয়ে দিব, লবণ দিয়ে দিব যেটা লাগে আর কি। আর এইদিকে হচ্ছে ছেলের টিফিনের জন্য হচ্ছে একটু নাগেট আর হচ্ছে চিকেন বল ভেজে নিচ্ছি। তো এগুলা হয়ে গেছে, এগুলো ওকে টিফিন বক্সে এখন সাজাই দিব। এখানে হচ্ছে পেঁয়াজ, লবণ, একটু আদা রসুন বাটা আর হালকা মশলা দিয়ে আমি পানি দিয়ে দিলাম। এখন এটা একাই হতে থাকবে, ঢেকে দিব। দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। এই যে এখানে হচ্ছে কলমি শাক বসাই দিলাম। কলমি শাক হচ্ছে ধুয়ে জাস্ট পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে বসাই দিলাম, এটা হতে থাক। আর হচ্ছে আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করব। এই যে হচ্ছে তেলাপিয়া মাছ কেটে ধুয়ে রাখা হয়েছে, এটা আমি হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে রান্না করব। তো এটা এখন বসাই দিব। এখানে হচ্ছে মাছ রান্না করার জন্য তেলের মধ্যে একটু পেঁয়াজ আর লবণ দিয়ে দিছি, অল্প করে পেঁয়াজ দিছি, কারণ হচ্ছে এটা একটু ঝোল করে রান্না করব। আর এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে আমি একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিব। অনেকেই মাছে কিন্তু আদা বাটা খান না, আমি খাই, হ্যাঁ আমার মজা লাগে। রসুনটা একটু বেশি দিলাম, আদাটা একটু কম দিলাম। এখন এটার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এখানে হচ্ছে সব মশলা দিয়ে দিলাম, হলুদ, ধনিয়া আর হচ্ছে কাশ্মীরি রেড মরিচ। আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন আপনারা তো জানেন আমি কাশ্মীরি রেড মরিচ দিয়েই রান্না করি, যেন ঝালটা না হয়, আমার ছেলে ঝাল খেতে পারে না। তো এই মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি হচ্ছে এটার মধ্যে মাছ দিয়ে দিব। আমি একটু পানি দিয়ে দিছিলাম মশলাটা দেওয়ার আগেই, এই যে আরেকটু পানি দিয়ে নিলাম, মশলাটা ভালো করে কষানো হোক, তারপরে আমি এটাতে মাছ দিব। এই যে আমি এখন মাছগুলা দিয়ে নিছি, মাছগুলা হচ্ছে এখন সুন্দর করে একটু কষাই নিব নেড়ে চেড়ে। বেশি মানে এখনই যতটুকু নাড়া যাবে, এরপরে তো আর বেশি নাড়া যাবে না, মাছগুলা ভেঙে যেতে পারে, এর জন্য একটু নেড়ে চেড়ে কষাই নিচ্ছি। এটাকে কষানো হয়ে গেলে একটু উল্টা পাল্টে কষাই নিয়ে উঠাই ফেলবো, তারপরে হচ্ছে সবজিগুলো দেব। এইদিকে শাকটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি শাকটাকে হচ্ছে রসুন দিয়ে বাগার দিচ্ছি এক সাইড করে। এখানে তেল দিয়ে নিচ্ছি, তেলের ভিতরে রসুন দিয়ে নিচ্ছি, এখন এটাকে বাগার দিয়ে দিব। এই যে রসুনের সাথে কিন্তু শাকটাকে বাগার দিয়ে নিলাম তেলের মধ্যে। তোমার শাক রান্নাটা শেষ, মাছটা কষায় তুলে নেওয়া হয়েছে। এখন হচ্ছে সবজিগুলা দিয়ে নিলাম, আলু আর পটল। এটা একটু কষানো হোক, কষানো হলে আমি এটার মধ্যে ঝোল দিয়ে মাছটা দিয়ে দেব। এই তো সবজিগুলা যখন কষানো হয়ে গেছে তখন হচ্ছে আমি এটাতে পানি দিয়ে দিছিলাম। এখন পানি যখন মানে ঝোলটা বলক চলে আসছে খুব ভালোভাবে, তখন হচ্ছে মাছ দিয়ে দিছি আগে থেকে কষায় রাখাগুলো। এখন হচ্ছে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। এই তো 2-3টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন হচ্ছে জালটাকে একটু কমাই দিব আর হচ্ছে ঢেকে দিব, তাহলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু শুয়েছিলাম দুপুরবেলা, তো হঠাৎ করে এখন এত বাতাসের সাউন্ড হচ্ছে, বের হয়ে দেখি আল্লাহ কেমন ঝড়, দেখেন চোখে বালি চলে আসতেছে, অনেক ঝড়ের মতো বাতাস হচ্ছে, দেখছেন? ওয়াও, মজাই লাগতেছে। ও এখানে হচ্ছে আজকে আমি কিছু খাবার দিয়ে রাখছিলাম পাখিদের জন্য, আবার সবটুক শেষ করে ফেলছিল।
আমি চাল আর পানি হচ্ছে আবার রিফিল করে দিছি। এখন হচ্ছে ওই বারান্দায় আমার পাখিগুলো আছে, এখন আমি ওদেরকে দেখি রুমে নিয়ে আসি। মুয়াদ, আব্বু পাখিগুলোকে একটু হেল্প করবা আমাকে? আসো। আল্লাহ, কি সাউন্ড হচ্ছে! এই যে আমার পাখিগুলা এই বারান্দায় থাকে, এখন ওদেরকে এত বাতাসে আসলে ওরা থাকতে পারবে না, ওকে আমি ভিতরে নিয়ে আসি। এই জায়গাটা রেখে দিই, আর এই দরজাটা একটু ক্লোজ করে দিই। হ্যাঁ, এতটুকু থাকাবো, অতটুকু খোলা থাক, না হলে ওদের আবার গরম লাগবে। কি করছো তোমরা? কি করছো? খাচ্ছো? খাও। খাবে তো। এই হচ্ছে মুয়াদ হচ্ছে বাতাস আসলে শুধু ভয় পায়, ঝড় আসলেই ভয় পায়। আচ্ছা আব্বু দাঁড়াও তো, তুমি কেন ঝড় ভয় পাও? দেখো চাদরের কি অবস্থা, চাদরটা ঠিক করে দাও। বাতাস এসে চাদর পুরো উল্টায় গেছে এই রুমের। সাউন্ড হচ্ছে, হ্যাঁ অনেক বেশি ঝড়ের সাউন্ড। হ্যাঁ, এনিওয়ে যাই এখন। তাই? কোথায়? নিচে? একবারে নিচে না, তাহলে নিচে কি বলে ড্রেসিং টেবিলে রাখছিলাম, বাতাস এসে ফেলে দিছে। কোথায়? এই যে বলছিলাম না যে বৃহস্পতিবার আমার মন খুব ভালো থাকে। আজকে বৃহস্পতিবার আমার মন ভালো, কারণ হইতেছে আজকে কেউ একজন কিচেনে ঢুকে বানাইতেছে চা। কেমন লাগে যে তুমি চা বানাও, আমি তোমার বানাই দিই না? এটা কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, কারণ আমি অনেক রান্না করি। এই যে আমাদের জন্য এখন চা হইতেছে, চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো। এখন এই মাছের তরকারি গরম করে নিতেছি, রাত্রে আমরা এখন খাওয়া দাওয়া করব। এখানে মাছটা গরম করতেছি, আর এখানে হইতেছে ডিম ভাজি করে নিছি। আমাদের অলমোস্ট এভরিডেই ডিম ভাজা খাওয়া হয়, মানে আমাদের দুজনেরই খুবই ফেভারিট একটা জিনিস হলো ডিম ভাজি। কোনো তরকারি থাকুক বা না থাকুক, ডিম ভাজি হলে আমাদের আর কিছু লাগে না। এখন আমরা খেয়ে ফেলবো, আর ময়াদের জন্য হচ্ছে একটা ডিম সিদ্ধ করে নিব। ডিম সিদ্ধ খায় ভাতের সাথে।